পার্লামেন্টে অনুমোদনের পর হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। 3টি পারমাণবিক স্থাপনের সফল হামলার দাবি ট্রাম্পের। সাবেক সিইসি নুরুল হুদা উত্তরা থেকে আটক। ভোটে অনিয়মের কারণে হাসিনা ও সাবেক 3 সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে। গণহত্যার বিচার দাবিতে জাতীয় ঐক্যবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা। এবং দেশে আবারও বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, নতুন করে শনাক্ত হয়েছে 36 জনের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবং জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতীয় ঐক্যবদ্ধ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে। দেশে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় এই ভাইরাসে মারা গেছেন 5 জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার 5.80%। এর আগে শনিবার 21 জুন 4 জনের দেহে করোনা শনাক্ত হয়, মারা যায় 2 জন। নতুন করে 36 জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,978 জনে। আর নতুন করে 5 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29,515 জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে 433 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালে 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। আর এর 10 দিন পর 18 মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। তবে এবারের বাজেটে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে না। গত 2 জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে যার আকার ধরা হয় 7,90,000 কোটি টাকা। আর এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয় 4,99,000 কোটি। বাজেট ঘাটতি ধরা হয় জিডিপির 3.6%। নতুন বাজেটের মাধ্যমে 5.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। 2025-26 অর্থ বছরের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যে 5.5%, মূল্যস্ফীতি 6.5% নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক ঋণ 1,01,000 কোটি টাকা। তিনি বলেন যে দুর্বল প্রতিষ্ঠান লোকবল সংকট বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এর আগে সকালে আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে তা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাবনা প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বারের প্রস্তাব করেছে। তবে বিএনপি সহ 3টি দল 2 বারের পর 1 বার বিরতি দিয়ে আবার হতে পারবেন বলে মত দিয়েছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় ধাপের 5ম দিনের সংলাপে প্রধানমন্ত্রী মেয়াদ বিষয়ক আলোচনায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
গণতান্ত্রিক প্র্যাকটিস বন্ধ করা ঠিক হবে না। এ সময় জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সর্বোচ্চ 2বারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই, কিন্তু সেটি পূর্ণ মেয়াদ হতে হবে। কিন্তু কেউ মেয়াদ পূর্ণ না করতে পারে সেটি অন্যভাবে বিবেচনায় নিতে হবে। সভার শুরুতে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা 3টি প্রতীক চেয়ে আবেদন করেছে, তবে শাপলা প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন। বাকি 2 প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে, তাই তাদের দলও সেটাই চায়। তিনি বলেন, সংস্কার কমিশনে যে 400 আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তাদের দল। জাতীয় নির্বাচনে দেশের মানুষ শাপলা প্রতীকে ভোট দিয়ে জয় জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি। নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত্য কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। বাংলা প্রসঙ্গ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। আমদানি রফতানি নির্ভর একটি দেশের সি লাইন নিরাপদে রাখার গুরুদায়িত্ব বাহিনীটিকেই পালন করতে হবে। তাই নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এর আগে বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে নবীন কর্মকর্তাদের 8টি প্লাটুন সেনাপ্রধানকে সালাম জানান। সর্ববিশেষ মেহেদী হাসান মৃধাকে। ময়মনসিংহে তারাকান্দায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন। বেলা 11:30টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বেলা 11:30টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে এই ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়, আহত হয় আরও 25 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রহসন নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি। সাবেক এই 3 সিইসি হলেন 2014 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনের তৎকালীন সিইসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন সহ স্থানীয় নেতাকর্মীরা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পার্লামেন্টে অনুমোদনের পর হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি ট্রাম্পের। সাবেক সিইসি নুরুল হুদা উত্তরা থেকে আটক। ভোটে অনিয়মের কারণে হাসিনা ও সাবেক 3 সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে। গণহত্যার বিচার দাবিতে জাতীয় ঐক্যবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। এবং দেশে আবারও বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, নতুন করে শনাক্ত হয়েছে 36 জনের মধ্যে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।